আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিবেদিত এবং কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বৃষ্টির ন্যায় আমাদের প্রাণপ্রিয় হাবিবুল্লাহর প্রতি। মুহতারাম হযরত, প্রিয় শ্রোতাবিন্দু, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আমিন। তো মুহতারাম হযরত, আগামী ভিডিওতে আমি আপনাদের সম্মুখে বর্ণনা করেছি যে জাহান্নামের সর্বনিম্ন মানের আযাব। তো মুহতারাম, জাহান্নাম যে কতটা ভয়াবহ, জাহান্নাম যে কেমন ভয়ঙ্কর, আশা করি ইনশাআল্লাহ তাআলা আগের ভিডিওতে আপনারা বুঝেছেন যে জাহান্নামের পোশাক যদি অমন হয় তাহলে জাহান্নামের আযাব তো এখনো বাকি আছে। আসুন আজ আমি আপনাদেরকে আরেকটি হাদিস শোনাই। আমার কাছে কিতাব সে মিশকাতুল মাসাবি, এই কিতাবের মাতান যেটা, সেটাতে আপনার 503 পৃষ্ঠা আমার কাছে মাতানটা আছে। আর আপনি এই হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 86 মধ্যে আপনি পাবেন। তো আসুন আমি আপনাদেরকে জাহান্নামের ব্যাপারে আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই ছোট্ট করে। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন কি যে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করছেন, তিনি বলেন, কি বলেন? লাউ আন্না দালওয়ান, যদি এক বালতি মিন গাসাকিন ইহরাকু ফিদ দুনিয়া লা আনতানা আহলুদ দুনিয়া, রাবাহু তিরমিজি। ইমাম তিরমিজি আলাইহি রাহমাত তিনি এই হাদিস বর্ণনা করেন। হাদিসটা কি? যদি এক বালতি পুজ, কোন পুজ? যেটা জাহান্নামীদের শরীরের ক্ষত স্থান থেকে নির্গত হলুদ বর্ণের পুজ এক বালতি দুনিয়ার বুকে নিক্ষেপ করা হয়, লাআন তানা আহলুদ দুনিয়া। তো বলা হচ্ছে, হাদিস পাকের মধ্যে বলা হয়েছে কি যে ওই এক বালতি পুজের দুর্গন্ধে দুনিয়ার মানুষ মারা যাবে, পুরো দুনিয়া দুর্গন্ধে ভরে যাবে। শুধু ভারতের মানুষ নয়, এমন করে আপনার আমেরিকা, লন্ডন, জাপান, ইউরোপ, আপনার পাকিস্তান, বাংলাদেশ, যত দুনিয়ার বুকে মানুষ আছে, পুরো দুনিয়ার মানুষ, পুরো পৃথিবীর মানুষ সবাই মারা যাবে ওর দুর্গন্ধে, পুরো দুনিয়া দুর্গন্ধে ভরে যাবে এক বালতি পুজ। আল্লাহ আল্লাহ। তাহলে ভাবুন, এই হাদিস থেকে এটাও বোঝা যায় জাহান্নামী যারা হবে তাদের শরীর আপনার ছিদ্র হয়ে যাবে, ফুটো ফুটো হয়ে যাবে, আর তাদের ওই ছিদ্র থেকে পুজ বাহির হবে। বলে যে সেই পুজ দুনিয়ার বুকে নিক্ষেপ করা হলে এক বালতি দুনিয়ার মানুষ আপনার দুর্গন্ধে ভরে যাবে। আল্লাহ আল্লাহ। একবার ভাবুন মুসলমান, জাহান্নাম কতটা ভয়ঙ্কর, একবার ভাবুন। আল্লাহ। এখন কেউ যদি এই জাহান্নাম থেকে পলায়ন করতে চায়, কেউ যদি, যারা জাহান্নামী তারা আযাব সহ্য করতে চাইছে না, তারা পালাতে চাইছে, তো তারা কি পালাতে পারবে জাহান্নাম থেকে? না, তারা কখনোই পারবে না। কেন জানেন?
ঠিক এই হাদিসের উপর প্রান্তে একটি হাদিস আছে, উপরে হাদিসটি, সে হাদিসটাও আপনার হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই বর্ণিত। তিনি বর্ণনা করেন কি যে কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লি সুরাদিকিন নারি আরবাআতু জুদুরিন কিসাফু কুল্লি জিদারিন মাসিরাতু আরবাঈনা সানাহ, রাওয়াহু তিরমিজি। এই হাদিস ইমাম তিরমিজি আলাইহি রাহমাহ তিনি বর্ণনা করেছেন। কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নামকে ঘিরে চারটি দিওয়াল রয়েছে, যে কুল্লি জিদারিন, প্রত্যেকটি দিওয়াল এতটা মোটাই, এতটা পুরুত্ব যে আপনার 40 বছর কোথাও যেতে যতটা সময় লাগে, হচ্ছে একটা দেওয়ালের এক প্রান্ত থেকে অপর প্রান্ত, এক স্থান থেকে মানে প্রথম স্থান থেকে একটি দেওয়ালের শেষ স্থান পর্যন্ত পৌঁছাতে 40 বছরের সময় লাগবে। তাও আপনার শেষ স্থানে গিয়ে পৌঁছাতে পারবে না মাত্র একটি দেওয়ালে। তাহলে ভাবুন জাহান্নামকে ঘিরে 4টি দেওয়াল আছে, তা 4টি দেওয়াল কত মোটা, কত পুরো। ভাবুন, তো কেউ যদি জাহান্নাম থেকে পলায়ন করতে চায় তো সে কোনোদিনই পারবে না, কারণ জাহান্নামে যে দেওয়াল আছে ওই দেওয়ালই সে ভেদ করতে পারবে না, ওই দেওয়ালই আপনার পার করতে পারবে না, তো সে পালাবে কিভাবে জাহান্নাম থেকে? আল্লাহ আল্লাহ। হ্যাঁ মুসলমান, দুনিয়ার মানুষ, হাই উম্মতে মুসলিমা, আজ আমাদের হাল দেখুন, আমাদের নেক আমল নাই, গুনাহে আমরা ভরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভয়াবহ এই জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার তৌফিক দেন। আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমল করার তৌফিক দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম, আজ এই পর্যন্ত। আবার ইনশাআল্লাহ তাআলা আগামী ভিডিওতে আমি আবার জাহান্নাম সম্পর্কে আরো একটা হাদিস নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে তো বেল আইকনটাও প্রেস করে দিবেন, বেল আইকনটাও আপনার টিপে দিবেন, যাতে আমার ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায়। আজ এই পর্যন্ত। আখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।